বন্ধুরা, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন জায়গায়, একটা নতুন ভিডিওয়। একটা কথার প্রচলন আছে, বাঙালির ভ্রমণ মানেই দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। আগে 1 2 3 করে যদি সাজানো হতো তাহলে ফার্স্ট দীঘা, সেকেন্ড পুরী, থার্ড দার্জিলিং। কিন্তু বর্তমান সময়ে 3টে জায়গাতেই বাঙালির সম পরিমাণে ভিড়। তবে আমার মতো এমন অনেক মানুষই আছে যারা একটু নিরিবিলি নির্জনতা বেশি পছন্দ করে, মানে দীঘায় না গিয়ে নির্জনে সমুদ্রের স্বাদ উপভোগ করবে, দার্জিলিংয়ে না গিয়ে নির্জনে পাহাড়ের স্বাদ উপভোগ করবে। তাদের জন্যেই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এমন এক অফবিট, নিরিবিলি, নির্জন, সুন্দর জায়গার গল্প শেয়ার করব। আমি আছি কালিম্পংয়ের একটা অফবিট জায়গা, কোলাখাম। হ্যাঁ, কোলাখাম বসে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। কোলাখাম তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবই, কোলাখাম কেমন জায়গা, এখানটায় এসে কি দেখবে তোমরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তার জন্য তো পুরো ভিডিওটা দেখতেই হবে। তো চলো শুরু থেকেই শুরু করা যাক। সময় এখন বেলা 4টে, আর 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস তার সঠিক সময় 3টে 58 নৈহাটি ছেড়ে রওনা করলো তার গন্তব্যের দিকে। আর সেই সঙ্গে আমরাও চললাম আমাদের ডেস্টিনেশনে। এখন সময় 3:30 আর আমরা পৌঁছে গেলাম নিউ ময়নাগুড়ি স্টেশন। তো এখন স্টেশনের বাইরে যাই, বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা চলে এসেছি নিউ ময়নাগুড়ি স্টেশনের বাইরে, আমাদের গাড়ি বলাই আছে। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে ব্যাগপত্রও তোলা হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠে যাব। তো সবটাই বলবো, কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সবটাই জানাবো। চা খাবা নাকি? চা খাবে কেউ? এক্ষুনি না, না খাওয়ার লোক নেই, এটা চা খাওয়ার লোক না কেউ। আমি চা খাই, আমি যেখানে রনে বনে জল জঙ্গল যেখানে আমি এসে চা বিস্কুট খেলাম। গুড মর্নিং সবাইকে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাটাগুড়ি ইকো রিসর্ট। হ্যাঁ, আমি এখন লাটাগুড়ি ইকো রিসর্টে রয়েছি। তো তোমাদেরকে বলে রাখি, এই রিসর্টে কিন্তু আমরা আজকে সারাদিন থাকছি না, বা রিসর্টে কোনো বুকিংও নেই। তোমরা তো জানোই আমার এক বন্ধু আছে সন্দীপ বিশ্বাস, ও ট্রাভেল এজেন্ট। তো ওই ফোন করে দিল এখানে কিছুক্ষণ জাস্ট রেস্ট নেওয়া আর ফ্রেশ হওয়ার জন্যেই একটা রুম দিয়েছে। তো এখানে ফ্রেশ হবো, হয়ে আবার চলে যাব। কোথায় যাব, কোথায় ঘুরবো, কি দেখবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমাদের একবার রিসর্টের পরিবেশটা দেখাই। দেখো, ডুয়ার্সের সুন্দর পরিবেশে এই যে লাটাগুড়ি ইকো রিসর্ট। আর দেখো রিসর্টের সামনে অনেকটা এরিয়া রয়েছে, আর বাইরেই চা বাগান। তো আমরা একটু বাদেই বেরোবো, বেরিয়ে তোমাদেরকে সেগুলো দেখাবো। আর আমরা যখন ভোরবেলা ঢুকেছিলাম তো ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম জঙ্গলের দিক থেকে, ওই দিকটায় যাব। যদি ময়ূরের দেখা পাই অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন সময় হয়ে গেছে 7:30, আর আমরা এই রিসর্ট থেকে বেরিয়ে একটু বাইরের দিকে হাঁটতে বেরোলাম। এখানে আর বেশিক্ষণ থাকবো না, হয়তো ঘন্টাখানেক থাকবো। তো আশেপাশটা একটু ঘুরে দেখে আবার আমরা আমাদের আজকের গন্তব্যে বেরিয়ে পড়ব। তো আমরা এখন যেখান থেকে হাঁটছি দুধারেই চা বাগান, এই যে এইদিকেও চা বাগান, এইদিকেও চা বাগান, আর এইসব চা বাগানের মধ্যেই রয়েছে রিসর্ট। এখানে দুদিক দিয়ে অনেক রিসর্টই রয়েছে। দেখি আমি নাম্বার কালেক্ট করে অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ডিসপ্লেতেও দিয়ে দেবো। তোমরা যারা ডুয়ার্সে আসবে তাদের সুবিধা হবে। আর আমরা যে রিসর্টে রয়েছি, মানে লাটাগুড়ি রিসর্ট, সেটার নাম্বার তো অবশ্যই দিয়ে দেবো। গাড়ি এসে গেছে, এখন আমরা বেরিয়ে যাব।
তো চলো যাওয়া যাক, আবার গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘড়ি বলছে সময় এখন সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়েছি লাটাগুড়ি ইকো রিসর্ট থেকে আমাদের আজকের গন্তব্যের দিকে। ডুয়ার্সের জঙ্গল, চা বাগান, পাহাড়, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্য কোলাখামে। তো তোমরাও নর্থ বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করো। আমরা রাস্তায় যেতে যেতে পেয়ে গেছি সুন্দর একটা রিভার সাইড। চলো সেটাই তোমরা দেখে নাও, দারুণ জায়গা। আমরা এখন চলে এসেছি লাভা, আর আমার পেছনেই দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি। তো আমরা এখন সেখানেই যাব, চলো আমাদের সঙ্গে সঙ্গে। আমার মনেস্ট্রি ঘোরা হয়ে গেল, এখন আমি মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। আর মনেস্ট্রি থেকে দেখো লাভা বাজারটা, ছোট্ট একটা জায়গা কিন্তু খুব সাজানো গোছানো দারুণ একটা জায়গা। তো আমরা এখানে আর বেশিক্ষণ টাইম কাটাবো না, আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্য হচ্ছে কোলাখামের এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে আমরা এই যে ঢুকে গেছি, আর এখান থেকে এন্ট্রি পাস নিতে হচ্ছে, 200 টাকা নিল। আমরা 4 জন রয়েছি, চলো আমরা আস্তে আস্তে এগোই কোলাখামের দিকে। আমরা এখন আছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে। কোলাখাম এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরেই অবস্থিত। আমরা এখন যেখানে আছি এইখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। আমাদের ড্রাইভার দাদা বলছে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো, তার কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ। অলরেডি বাজে রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি, সামনে নাকি রাস্তার অবস্থা আরও খারাপ। তো চলো, যেতে তো আমাদের হবেই, তো যাই দেখি সামনের রাস্তা কীরকম। দেখো বন্ধুরা, এখানে রাস্তার কন্ডিশনটা দেখো, রাস্তা বলতে কিছুই নেই, পুরো পাথর বিছানো, তার উপর দিয়ে আমরা যাচ্ছি, আর মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে শুধু ভাবছি কখন পৌঁছাবো, কখন এই রাস্তা পার করব। এখন সময় 3:30, আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন কোলাখাম। আর আজকে আমরা আস্থানা গাড়ব নিউ সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। এই যে আমাদের হোমস্টে, চলো ভেতরের দিকে যাই। আর এই যে আমাদের গাড়ি, এই যে রুম, 2টো বড় সাইজের বেড রয়েছে, এই যে জানলা, আর এই দিকের এই যে দরজা খুলেই দেখো পাহাড়ের ভিউটা দেখো, ওহ জাস্ট অসম। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে 4:30, আর আমরা হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমার সঙ্গে আর যারা রয়েছে সব ল্যাদ খাচ্ছে, সবাই শুয়ে পড়েছে, কিন্তু আমার তো শুলে হবে না, আমি দেখতে এসেছি তো দেখব, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখব, সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো। সেই জন্য বেরিয়ে পড়েছি। হোমস্টে থেকে নিচের দিকে আসছি, নিচে সব বাড়িঘরই রয়েছে, তো দেখি নিচে কত দূর যাওয়া যায়। তো এই যে আমি হোমস্টে থেকে
নিচের দিকে নেমে এসেছি। আর এই যে নিচের দিকে দুটো একটা বাড়িঘর রয়েছে, আর এই দিকে দেখো পাহাড়ের রেঞ্জটা। ও জাস্ট ওয়াও জায়গা। এটাই কোলাখাম, এটাই অফবিট। একদম নিস্তব্ধতা চারিদিকে বিরাজ করেছে, কোনো চিল্লামিল্লি গাড়ির আওয়াজ কিছুই নেই, শুধু পাখির ডাক আর ঝিঝির ডাক আর সেই সঙ্গে নিস্তব্ধতা মিলেমিশে একাকার। তো এই যে পাহাড়ের কোলে একটা ছোট্ট মাঠ, আর এইখানে এই যে লোকাল ছেলেরা সব ফুটবল খেলছে। তো দেখো, আজ এই পাহাড়ের কোলে বসে একটা জিনিসই ভাবছি, প্রত্যেকটা মানুষেরই কর্মজীবনের ব্যস্ততা, বিভিন্ন চিন্তা আছে, কিন্তু আমাদের আর এই পাহাড়ি মানুষগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। তাদের কর্মজীবনের ব্যস্ততা, চিন্তার পাশাপাশি কিন্তু একটা আলাদা শান্তি আছে, আর সেই শান্তির খোঁজেই আমরা কিন্তু চলে এসেছি এই জায়গায়। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না সেই ভালো লাগা আর সেই শান্তি। হাঁটতে হাঁটতে চলে এলাম নিস্তব্ধতার পরেও আরও নিস্তব্ধ একটা জায়গায়, যেখানে হাওয়ার শব্দ ছাড়া আর কিছুই নেই। এই যে ওপরের দিকে সব হোমস্টেগুলো, আর এই দিকটা এই যে সেই মাঠটা, আর এই দিকে দেখো এইদিকে আর রাস্তাও নেই। সামনে একটা রাস্তা আছে, নিচে হয়তো নামা যায়, কিন্তু যেহেতু একা আর মেঘও হয়ে গেছে, খুব জোর হাওয়াও দিচ্ছে, সেই জন্য আর নামার রিস্ক নিচ্ছি না। দেখি ওই সাইডটায় যাব যেখানে একটু লোকজন আছে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশান দিই। কোলাখাম এসে কোথায় ঘুরবে? কোলাখাম থেকে লাভার দূরত্ব খুব বেশি নয়, তাই লাভার যেসব সাইট সিন আছে এইখানে থেকেই সেগুলো করে নিতে পারবে। এছাড়াও কোলাখামে আছে সাঙ্গে ফলস আর কোলাখাম ভিউ পয়েন্ট। এইখানে তোমরা কিভাবে আসবে? আমরা ডুয়ার্স হয়ে এসেছি, কিন্তু তোমরা এনজিপি থেকে গাড়ি ধরে সরাসরি চলে আসতে পারো কোলাখাম। ভাড়া পড়বে ছোট গাড়ি 3 থেকে 3,500 টাকা, বড় গাড়ি 4 থেকে 4,500 টাকা। সিজন অনুযায়ী সেটা কম বেশি হতে পারে। এখন সময় সন্ধ্যা 7টা, আর অনেকটা সময় এদিক ওদিক ঘোরাঘুরি করে এখন হোমস্টের ব্যালকনিতে বসে আছি। আর দূরে দেখো ছোট্ট ছোট্ট তারার মতো লাইট জ্বলছে, ওইদিকে অল্প কিছু বাড়ি রয়েছে, আর চারিদিকে পুরো নিস্তব্ধ, সেটাই উপভোগ করছি। এখন সময় গেছে রাত্রি 11টা, আর আমরা এই হোমস্টের ডাইনিংয়ে চলে এসেছি খাবার খেতে। তো আমাদের ভাত আর চিকেন ডিনারের জন্য রেডি করেছে, তো সেটাই এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে আবার রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 12টা, আর আমরা এই সবেমাত্র ডিনার করে এলাম। তো এইসব এলাকায় বা যে কোনো পাহাড়ি এলাকায় ম্যাক্সিমাম রাত্রি 9টা 9:30, তার আগেই সমস্ত কিছু ডিনার কমপ্লিট করে সবাই শুয়ে পড়ে। তো আমরা একটু বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তো আমরা কিচেনের চাবি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ডিনার করে এলাম, এখন চোখে পুরো ঘুম, এখন শুতে যাব, আবার কালকে সকালে বেরোতে হবে। তো কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার আগে সবাইকে টাটা বাই বাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তারা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান অল করে রাখো, যাতে ভিডিও পোস্ট করলে আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিওয়।